আমাদেরকে পারে করে দাও না। আচ্ছা পয়সা না হয় না তাই বলে কোনো কিছু দেওয়া যায় না। মাঝি ভাই আমি তোমাদেরকে বকশিস করবো। আমরা কি করবো? কত সুন্দর আর তোর পুরস্কার দেখবো। মাঝি ভাই আমি না কালো মানুষ, বকশিস মানে পুরস্কার দেব। পরিষ্কার দেখলে চাচা পরিষ্কার যে আমরা কম আছি, অনেক অনেক পরিষ্কার তুই আমি কালা পরিষ্কার। মাঝি ভাই আমি তোমাদেরকে পয়সাই দেবো, পারে করে দেবো। ঠিক আছে চাচা এত করে গরম করছে। আচ্ছা ঠিক আছে আপনারা বসেন। এইবার একটা গান ধরো, গান গাইতে গাইতে গান বাইতে বাইতে আমরা উনাদেরকে পার করে দেই। আমি তো একটা গাইলাম, এবার তুমি গা। হায় হায় আমি বুড়া মানুষ, তুই গা। মাঝি ভাইয়া সখী ভাই মাঝি ভাই আস্তে আস্তে আমরা নাইমা যাই। মাঝি ভাই এই নাও আংটি খারাপ, ওই তো রাজবাড়ি দেখা যাচ্ছে, ওই রাজবাড়ি গিয়ে আংটি খারাপ দিচ্ছি, তুমি অনেক পয়সা পাবে। কিছু বলবো না।
হয়েছে? আরে দাদা একটা দিয়ে দেন আমার। আমি হলাম এই বিশাল ভুবনপুর রাজ্যের মহান অধিপতি। আমার এই রাজ্যে হিন্দু মুসলিম প্রধান সাধারণ তারা কিভাবে দিন যাপন করছে আপনি কি বলতে পারেন? আমি এই ভুবনপুর রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, খোলা আকাশের নিচে সমতল ভূমির উপরে যতগুলো প্রজা বসত করি সমস্ত প্রজার ঘরে ঘরে গিয়ে দেখেছি, তাদের কৌশল দিয়েছি। তারা সবাই হিন্দু মুসলিম সবাইকে কৌশলে ভালোভাবে দিন যাপন করছে না। হুজুর সাহেব আপনি যান দক্ষিণ হতে উত্তর, উত্তর হতে পশ্চিম হতে পূর্ব, আপনার সেই ভুবনপুর রাজ্যটা সারা রাজ্যময় ঘুরে দেখে শুনে সেখানে ওষুধের প্রয়োজন সেখানে ওষুধ দিবেন, সেখানে খাদ্যের প্রয়োজন সেখানে আপনি খাদ্য দিবেন, যেখানে বস্ত্রের প্রয়োজন সেখানে আপনার বস্ত্র দিবেন। আমার এই ভুবনপুরের রাজ্যের একটি প্রজাও যেন অনাহারে না থাকে। আপনার হুকুমের অপেক্ষা না করে আমি সমস্ত রাজ্যের প্রজাদের ঘরে ঘরে দিয়েছি, যেখানে যা লাগে তাই দিয়েছি, যেখানে খাদ্যের প্রয়োজন সেখানে খাদ্য দিয়েছি, যেখানে ঔষধের প্রয়োজন সেখানে ঔষধ দিয়েছি, যেখানে অস্ত্রের প্রয়োজন অস্ত্র দিয়েছি। সমস্ত বিজবে এই ভুবনপুর রাজ্যের প্রজারা শুধু আপনার গুণগান গাচ্ছে, এমনকি আপনার গুণকে চরণ করে আপন করতে যাব না। চমৎকার, আমি শুনে খুশি হলাম উজির সাহেব। মনে রাখবেন উজির সাহেব, আমার রাজ্যে হিন্দু মুসলিম প্রজা সাধারণ তারা এক হয়ে একই মায়ের সন্তান। তারা যে হিন্দু মুসলমান প্রজারা একই মায়ের সন্তান। আমি চাই এই রাজ্যের হিন্দু মুসলিম প্রজা সাধারণকে নিয়ে আমি একটি নিরপেক্ষ শক্তিশালী রাজ্য হিসাবে গড়ে তুলতে চাই। তাই করবো, যাবো না, তাই করবো। পিতা পিতা গো, আপনি এখানে? আমি যে আপনাকে কতখানি খুঁজেছি, কোথাও দেখিনি, আর কেন? আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন মা মর্জিনা, তুমি আমাকে কেন খুঁজছো মা? ও পিতা, অনেকদিন হয় সে আমার মামার বাড়িতে বেড়াতে যায় না, তাই বলছি কি সে আমার মামার বাড়িতে আমাকে যেতে দিন পিতা। মর্জিনা, তুমি তোমার মামার বাড়ি বেড়াতে যাবে সেটা আনন্দের কথা, কিন্তু তোমার মামার বাড়ি বেড়াতে যাইতে তোমার সাথে যে অনেক লোকজন নিয়ে যেতে হবে। ও পিতা, বীর সাহেব, আপনি এই মুহূর্তে চলে যান সারাগড়ে। সারাগড় থেকে বাছাই বাছাই করে স্বর্ণ দিয়ে এই কালী মর্জিনাকে তার মামার বাড়ি পাঠানোর ব্যবস্থা করুন। আপনার হুকুমকে মাথায় নিয়ে আমি এই মুহূর্তে উল্টার বাইকে চলে যাচ্ছি ওই সারাগড়ে। সেখান থেকে কিছু সব সামনে দিয়ে আমি আমার মেয়েকে মামার বাড়ি পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে উজির সাহেব, চলে আসুন, আমরা এই মুহূর্তে বিশ্রাম করছি। এই চলুন যাবো না। চলুন।
আমি যে আর চলতে পারছি না, পানির জন্য আমার বুকটা যে ফেটে যাচ্ছে বন্ধু। আমাকে একটু পানি দাও না, আমি যে আর চলতে পারছি না। তুমি অমন করে বলো না রে, অমন করে বলো না। আমাকে বাঁচাও না। আমি যেমন করে হোক
যে কোন প্রান্তে গিয়ে পানি আনবো রেখা, তুমি কোনো চিন্তা করো না রেখা। তুমি তুমি অস্ত্র খানা হাতে এখানে বসো। আমি প্রয়োজন হলে তোমার জন্য এই প্রাসাদের বাইরে যত ঘর বাড়ি আছে আমি প্রত্যেকের ধারে ধারে গিয়ে কিঞ্চিত মাত্র পানি এনে আমি তোমার জীবন রক্ষা বন্ধু, প্রয়োজন হলে এই নগরে নগরে ভিক্ষে করে তুমি আমার জন্য পানির ব্যবস্থা করো বন্ধু। ভিক্ষা
বন্ধু বন্ধু তুমি মন করে বড় করে তুমি মাঝে আমি তোমাকে রেখে চলে যাবো পারের সন্ধানে বন্ধু কোথায় আছো আমাকে বাঁচাও কে তুমি এখানে কে আছিস আর কাছিস না সুন্দরী আরে বহুত আচ্ছা আগে বলো তুমি কে আমি বলো রাত আছে লেখি নেই ভালো রাত আছে আর সুন্দরী আর কে আছিস আমি তোমার জাম সরে যাও বলছি এখান থেকে যদি এখান থেকে না চলে যাও এই পিস্তলের গুলিতে আমি তোমার মাথার খুলে উড়িয়ে দেব তো আমাকে মাফ কর ভাই এই তো আমি চলে যাচ্ছি আরে শোন ভাইজি তুই যদি এই পরমাতে বিপদে পড়িস তাহলে আমাকে অবিস্মরণ করবি আমার জীবিত না হলে আমি তোমাকে উদ্ধার করে লইব আমি চলি রে ভাইজি ঠিক আছে বাবা আমি তোমাকে কথা দিলাম যদি কোনোদিন আমি এখানে বিপদে পড়ি তাহলে আমি তোমাকে স্মরণ করিব ঠিক আছে ভাইজি আমি চলে গেলাম পানির জন্য যে আমি যে আর চলতে পারছি না পানির জন্য আমার মুখটা ফেটে যাচ্ছে পানি আমাকে কেউ একটু পানি দাও
হচ্ছে মৌলা কালী শান্তি জয় শিব শম্ভ হচ্ছে মৌলা কে কে তুমি বাবা? আমি একজন সংসার থেকে সন্ন্যাসী। তোর কান্না শুনে আমি আর থাকতে পারলাম না। তোর আসল পরিচয় কি? দেখি হঠাৎ জবান বন্ধ হয়ে গেল কেন? ইস, আজ 7 দিন যাবৎ আমার মনে হয় কিছু খাইনি। পানির পিপাসায় কাতর হয়ে এখানে পড়ে গেলাম। তুমি আমাকে বাঁচালে বাবা।
নগরে নগরে কত জায়গায় তোমার জন্য পানির খোঁজ করেছি। আমি বন্ধু বন্ধু আজ আমি ব্যর্থ হয়েছি দেখা। আপনি আমার রেখায় পাশে দাঁড়িয়ে বসে আছে আমাকে পাঠিয়েছে। তারা আজ বড় বিপদে গ্রস্ত, তাই না? বাবা, আমরা দুজন স্বামী স্ত্রী আজ এই বড় বিপদে পড়েছি। পৃথিবীর মাঝে আমাদের মাথায় কোথায় কোথাও জায়গা নেই বাবা। ঠিক আছে, ওদের কোনো ভয় নেই। আমি তাদেরকে আশ্রয় দেব। ওই খোদা দ্বারা ওদেরকে মানুষ রূপে সৃষ্টি করেছে, তাই তো ওই খোদার সারা সৃষ্টি মানব জাতি উপকার করার জন্যই তো ওই খোদা দ্বারা আমাকে পাঠিয়েছে। চলে আয় আমার সঙ্গে। সে যে আমাকে পাগল করে তুলেছে। না না, আমার মন যে আমি কিছুতেই বুঝাতে পারছি না। দেখি আমি তাকে একটু দেখি, আমি তার সন্ধান পাই কিনা। বিন্দেশি এক বন্ধু আমার মধ্যে লহরিয়া। This is a Sabina.
লাইভ খোলা লাইভ বন্ধ করে দেয় লাইভ আঙ্কেল কোমা না গো বলে করে খালি মুয়া চালু করো আইছে বাঁচাও! আমাকে কোথায় আছো? তোমাকে আজকে কেউ রক্ষা করতে পারবে না। তুমি আমাকে আক্রমণ করো না। তুমি সুন্দরী এখান থেকে যেতে পারবে না। ওকে দস্যু, আমি তোমাকে হাত জোর করে বিনতি করছি, তুমি আমাকে আক্রমণ করো না দস্যু। তুমি কোথাও যেতে পারবে না সুন্দরী। আজ তোমাকে এখান থেকে রক্ষা করতে কেউ পারবে না সুন্দরী। না না, আমাকে ক্ষমা করো দস্যু। তোমার কাছে যা আছে আমাকে তাই দিয়ে দাও। তোমায় লাগে ওই রে ওহটা কাটবে তোমাকে ছেড়ে দেবে না। তোমাকে ছেড়ে দেবে না। তোমার কাছে কেউ
কাছে পারবে না সুন্দরী কারণ তুমি পরে যাবা আমি হলো রাজ্যের ডাকাত আমার কাজই হলো ডাকাতি করা সে তুই মনে করেছিস এই রাজ্যের পাবলিকে তোকে ছেড়ে দিবি এই রাজ্যে তোর কোনো ডাকাতি চলবে না আজ তোকে শাস্তি করে দিব এই রাজ্যে ডাকাতি করার শাস্তি কত ভয়ঙ্কর তুমি আজ কথা বলে যাবে তুমি সুন্দরী আরে কেন এসেছ এই গভীর অরণ্যে ডাকাতের মুখে তুমি কেন এসেছ অববিন্দেশী আমি হলাম ভুবনপুর উজিরের কন্যা আর আমার নাম হচ্ছে পরিচনা। ও তাহলে তুমি সেই ভগবানপুর রাজ্যের উজির কন্যা হচ্ছে না আরে বলো বলো হচ্ছে তুমি কি এখন ডাকাতের হাত থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়েছো হ্যাঁ আমি সম্পূর্ণরূপে মুক্ত পেয়েছি। আজ তো তোমাকে আমি ডাকাতের হাত থেকে মুক্ত করেছি এবার তুমি তোমার বাবার প্রাসাদে যেতে পারবে তো না না আপনি যেহেতু আমাকে একটু সাহায্য করেছেন তবে একটু দয়া করে আমার প্রাসাদে আমাকে দিয়ে আসুন। সুন্দরী কন্যা আমি যদি তোমাকে তোমার প্রাসাদে দিয়ে আসি তাহলে এ রাজ্যের অনেকেই লোকে অনেক কথা বলবে না না কিছু বলবে না চলুন। কেন তোমার রাজ্যে তোমার এই পিতার শূন্য সমর্থ কি ছিল না আজ তোমাকে ওই ডাকাতের হাত থেকে রক্ষা করে নিতে না না সাথে আমার কি আসেনি আমি যে একা এসেছি আর অন্যরা আমাকে দর্শন করে। ও বুঝতে পেরেছি তোমাদের রাজশক্তি নিশ্চয় দুর্বল। ঠিক আছে ঠিক আছে তুমি যখন এত করে বলছো তাহলে চলো ঠিক আছে চলো তোমাকে আমি তোমার বাবার প্রাসাদে দিয়ে আসি সে যে আমাকে পাগল করে তুলেছে আর আমার মনটা তাতেই শুনে যাচ্ছি। না না আমার মন তো আর পাচ্ছে না। দেখি সেই বিন্দেশিকে আমি একটু ডেকে দেখি আমি তার সারা পাই কিনা। বিন্দেশি এক বন্ধু ওই আমার রিয়া
গান ভালো হয়েছে গান গান হয়েছে গান হয়েছে তো